প্লিজ লিসেন টু মি। গ্রামে লোডশেডিং নাই, যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গেছিলো। সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টে থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারি। লোডশেডিং, প্লিজ লিসেন টু মি। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা। কোথাও যদি ফল্ট হয়ে যায় কিন্তু ফ্লিপ করলে ফল্ট লোকেট করতে টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হলে কিন্তু সামনে গরম পড়লে লোডশেডিং হবে কি হবে না? তুমি এখান থেকে বেরিয়ে গেলে তুমি 5 জনের মনে বলতে পারবে না, আপনাদের কি সেটা তো আলাদা বিষয়, না, এটা আলাদা। এটার সাথে এটা তো মিলে না। প্লিজ লিসেন টু মি। আমি আগে একটা তোমাকে বেশি যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং হবে। কিন্তু মানে তেলের সংকটের কারণে লোডশেডিং হবে এরকম কি? তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয় নাই। আমার যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয়নি, এখনও হবে না, কখনোই হবে না, বিকজ সাফিসিয়েন্ট স্টক।